আজকে আমি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নাম্বার বিভাজন প্রক্রিয়া এবং সিলেবাস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে আসছে একাডেমিক স্কোর। সেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে 10 মার্কস থাকছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি 60% বা তার অ্যাভাব থাকছে তাহলে 10 মার্কস পাওয়া যাবে। বিলো 60% টু 50% হলে সেখানে 8 মার্কস রয়েছে। বিলো 50% সেখানে পাচ্ছে 6 মার্কস। এরপর রয়েছে টেট ওয়েটেজ, সেখানে রয়েছে 40 নাম্বার, তার মানে 150 নাম্বারের পরীক্ষা হচ্ছে, সেখানে যিনি 150-এ 150 পাচ্ছেন তিনি পাবেন 40, কিন্তু যিনি 90 পাচ্ছেন তার হচ্ছে কি তার 40%, মানে হচ্ছে সেখানে পাচ্ছে 24। এরপর কি রয়েছে ওরাল ইন্টারভিউ, সেখানে 15 মার্কসের রয়েছে, অর্থাৎ 15 নাম্বার রয়েছে। লেকচার ডেমনস্ট্রেশনে রয়েছে 5 নাম্বার, আর রয়েছে কি টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা প্যারা টিচার বা ইত্যাদি গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে নিয়োগ হয়ে রয়েছেন তারা পার ইয়ারে থাকছে 1 মার্কস করে, অর্থাৎ আপনি যদি 1 বছর করে থাকেন তাহলে পাবেন 1, 2 পেলে 2, এই রকমভাবে যদি 5 বছর করে থাকেন তাহলে 5, কিন্তু যদি 10 বছর বা তারও বেশি হয়ে থাকে সেটার ক্ষেত্রে আপনি 5ই পাবেন, কারণ 5-এর বেশি সেখান থেকে দেওয়া যায় না। রিটেন এক্সামিনেশন 25 মার্কসের, সেখানে 25 মার্কসের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আপনি টেট পাস করে থাকেন, অর্থাৎ টেটকে পাস করলে তারপর সাবজেক্টের যে এক্সাম রয়েছে সেটাতে বসতে পারবেন। সেখানে 25 নাম্বারের যে কথাটা বলা হয়েছে, অর্থাৎ যদি 100-র মধ্যে পরীক্ষা হয় তাহলে ধরা যাচ্ছে আপনি পাবেন 25, কিন্তু আপনি যদি 100-র মধ্যে 50 পান তাহলে তার 50% মানে 12.5 আপনি পাচ্ছেন। এই হচ্ছে আমাদের এই টেটের নাম্বার বিভাজন, অর্থাৎ এখানে 10, এখানে হচ্ছে 40, 50, এখানে রয়েছে 25, আর এই যে 15 আর 5, 5, 10, এই হচ্ছে মোট 100 নাম্বারের এই নাম্বার বিভাজন প্রক্রিয়াটি।